আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে বলছেন ভিপি নূর। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে, দ্রুত তারিখ ঘোষণা করুন বলছেন জোনায়েদ সাকি। জানাবো, হাসিনা আমাদের ওপর ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছেন বলছেন নাহিদ। এবং সর্বশেষ জানাবো, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার বলছেন সাইফুল হক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে বলছেন ভিপি নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, সরকার যদি নিরপেক্ষ আচরণ করতে ব্যর্থ হয় তাহলে নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। মাইলস্টোনের ঘটনায় এবং তার পরবর্তী সময়ে একটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জাতির সামনে উন্মোচন করতে সরকারের প্রতি আহ্বান জানান নুরুল হক নূর। তিনি আরও বলেন, সচিবালয়ের মতো সুরক্ষিত একটি স্পর্শকাতর জায়গায় সরকারের প্রশাসন এবং সরকার যদি নিরাপত্তাই দিতে না পারে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের 18 কোটি মানুষের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে? এইসব বিষয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এছাড়াও আওয়ামী লীগ স্থায়ীভাবে রাজনীতিতে নিষিদ্ধ করারও দাবি জানান তিনি। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে, দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন বলছেন জোনায়েদ সাকি। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আজ শুক্রবার বিকালে চট্টগ্রামের এক সমাবেশে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। মানুষ আশা করে 5 আগস্ট আপনারা নির্বাচনের তারিখ ও জুলাই সনদ ঘোষণা করবেন। তিনি বলেন, সুষ্ঠু পরিবেশ নেই এমন কথা বলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। নির্বাচনের আয়োজনের জন্য সুষ্ঠু পরিবেশ অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এটিকে অজুহাত করে নির্বাচন পেছানো যাবে না। ফলে কোনো দল যদি দখলদারি করতে চায়, আসুন আমরা প্রতিরোধ করি। বিচার সংস্কার ও নির্বাচনকে যারা ক্ষতিগ্রস্ত করতে চায় তারা দেশ ও জাতির স্বার্থের বিরুদ্ধে দাঁড়াবে উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, পেশি শক্তির প্রভাব দিয়ে নির্বাচনের মাঠ দখল করার চেষ্টা করলে বাংলাদেশ বিপদে পড়বে, দলও ক্ষতিগ্রস্ত হবে। ফলে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সর্বকালের সেরা হিসেবে আয়োজন করতে প্রতিটি রাজনৈতিক দলের সহযোগিতা করতে হবে। যারা সহযোগিতা করবেন না তাদের বয়কট করতে হবে। জোনায়েদ সাকি বলেন, আমরা আজকাল দেখতে পাচ্ছি অনেকেই বলছেন নির্বাচন হলে তো আগের লোকই ক্ষমতায় আসবে। বাংলাদেশের মানুষ যদি নির্বাচন করে আগের লোকই তো ক্ষমতায় আসেন, তাহলে আপনি কে এটা ঠিক করার? আপনি সবটা ভালো বোঝেন, পাবলিক কিছু বোঝে না। আগামী নির্বাচনে টাকার খেলা হবে না উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান নেতা বলেন, নির্বাচন মানে টাকার খেলা, নির্বাচন মানে ক্ষমতা বাহুর খেলা। আগামী নির্বাচনে টাকার খেলা হবে না, আগামী নির্বাচনে পেশি শক্তির খেলা হবে না। আগামী নির্বাচন হবে বাংলাদেশের মানুষের সচেতন রাজনৈতিক অধিকার প্রয়োগের নির্বাচন। মানুষ ভোট দিলে তার জনপ্রতিনিধি ঠিক করবে। যারা বলেন নির্বাচন হলে লুটেরা মাফিয়া আসবে, তারা কোন পথে আমাদের নিতে চান এমন প্রশ্ন করে জোনায়েদ সাকি বলেন, আমরা জয়লাভ করলে তখন নির্বাচন দেব। আমরা জয়লাভের নিশ্চয়তা না পেলে নির্বাচনের দরকার নেই, এইরকম একটা অবস্থায় নিতে চান, তাই না? এটা শেখ হাসিনার ভূত। শেখ হাসিনাও নিজে জিতবেন না বলে সুষ্ঠু নির্বাচন দেয়নি। এখন অনেকেই নিজেদের দলীয় কথা অন্যদের দিয়ে বলাচ্ছেন, এমন মন্তব্য করেন জোনায়েদ সাকি। তিনি বলেন, এমন কেউ কেউ সরাসরি নির্বাচন পেছানোর কথা বলছেন না, তারা অন্য লোককে দিয়ে বলানোর চেষ্টা করছেন। অথচ বাংলাদেশটা আজ কোন পর্যায়ে আছে? আমরা একটা ভয়ানক আশঙ্কার মধ্যে আছি। জুলাই সনদ না হলে সরকারকে দায় নিতে হবে। এতদিনেও জুলাই সনদ না হয় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন জোনায়েদ সাকি। তিনি বলেন, সংস্কার প্রশ্নে আমাদের বেশ কিছু ঐকমত্য হয়েছে, সেগুলো জাতীয় সনদ আকারে লিপিবদ্ধ করুন। ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছে, অথচ এখনো সনদ প্রস্তুত করতে পারছে না সরকার। যদি সেটি না হয় তার দায় সরকারকেই নিতে হবে, কেননা এই সনদ তৈরি করার দায়িত্ব সরকারের।
জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় যেসব সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেই সব সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন জোনায়েদ সাকি। তিনি বলেন, 90-এর আন্দোলনে যেটি পারা যায়নি এবার সেটি হচ্ছে। এবার শুধু ফ্যাসিস্ট শক্তি নয়, ফ্যাসিস্টবাদী ব্যবস্থাও বিলাপের সুযোগ তৈরি হয়েছে। আমরা বেশ কিছু বিষয়ে একমত হয়েছি, জোনায়েদ সাকি বলেন। আমরা ঐকমত্য হয়েছি যে সংবিধানের 70 অনুচ্ছেদ সংস্কার করা হবে। একজন ব্যক্তি তার জীবনে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবেন না। বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন। প্রধান বিচারপতির জ্যেষ্ঠতার ভিত্তিতে নিযুক্ত হবেন। নির্বাচন কমিশনার নিয়োগ প্রক্রিয়া সরকারি দলের হাতে থাকবে না। এই বিষয়ে বিরোধী দল বিচার বিভাগ প্রতিনিধি নিয়ে 5 সদস্যের একটি কমিটি হবে। এই রকম অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য হয়েছে। হাসিনা আমাদের ওপর ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছেন, বলছেন নাহিদ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা আমাদের ওপর ফিটনেসবিহীন একটি রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছেন। এই প্রজন্মের ওপর ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছেন। আমরা নতুন প্রজন্মের কাছে এমন একটি ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে চাই না। গণ অভ্যুত্থানে জীবন দিয়েছি তাদের জন্য, দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই রাষ্ট্রের ফিটনেসও মেরামত করতে হবে। নাহিদ ইসলাম বলেন, এই রাষ্ট্র মেরামতের জন্য এনসিপি গঠিত হয়েছে। আমরা নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিকভাবে সংস্কারের মাধ্যমে একটি নতুন বন্দোবস্তের দেশ প্রতিষ্ঠা করতে চাই। মাইলস্টোন কলেজে নিহত আহত শিক্ষার্থীদের স্মরণ করে তিনি বলেন, আপনারা দেখেছেন কিছুদিন আগে মাইলস্টোনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীরা হতাহত হয়েছে। আমরা বলতে চাই, এমন একটা দেশে আমরা বসবাস করি যেখানে বাসের ফিটনেস থাকে না। আমরা এমন একটা দেশে বাস করি যেখানে বিমানের ফিটনেস থাকে না। আমরা এমন একটা দেশে বাস করি যেখানে মানুষ এবং রাষ্ট্রের ফিটনেস থাকে না। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের ওপর চাপিয়ে দিয়ে চলে গেছেন। মুজিববাদকে প্রতিরোধ করার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, মুজিববাদ একটি আদর্শের নাম। তাই এই আদর্শিক শক্তিকে শুধু আইনগতভাবে মোকাবেলা করলে চলবে না। মুজিববাদের বিরুদ্ধে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মুজিববাদ কেবল মুক্তিযোদ্ধা ও শেখ মুজিব নয়, মুজিববাদ হলো ফ্যাসিস্টবাদ। গত 50 বছরের বিভাজনের রাজনীতি। মুজিববাদ হলো খুন, গুম, ধর্ষণ ও মানবাধিকার হরণের রাজনীতি। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার, বলছেন সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানের প্রকৃত আকাঙ্ক্ষা ধারণ করতে পারেনি। গত 1 বছরে গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী চেতনার বিপরীতেই হেঁটেছে সরকার। ফলে বৈষম্য, দারিদ্র্য ও বেকারত্ব বৃদ্ধি পেয়েছে। রাজনৈতিক দল ও জনগণের অভূতপূর্ব সমর্থনে গঠিত সরকার বিস্ময়করভাবে নিজেদের দুর্বল ও অকার্যকর করে তুলেছেন। কেউ কেউ ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিয়ে বসে আছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের নিরাপত্তা বিপজ্জনক মোড় নেবে এবং গণতান্ত্রিক উত্তরণ কঠিন হবে। বিদ্যমান নৈরাজ্য ও মব সন্ত্রাস চলতে দিলে দেশ অচিরে বড় বিপর্যয়ের দিকে নিক্ষিপ্ত হবে। আর সরকার নিজের নিরপেক্ষতা নিশ্চিত করতে না পারলে জাতীয় নির্বাচনও বড় ঝুঁকির মধ্যে পড়বে। বিচার ও সংস্কারের পাশাপাশি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।